আপনাদের ক্যামেরা সেদিন দেখিয়েছে বল ন্যূনতম ছিল না বল প্রয়োজনের তুলনায় বেশি ছিল, সেটা আপনারা বলতে পারেন। পশ্চিমবঙ্গে জোড়াফুল ছাপ পুলিশের কি করলো কোন কর্তা তার কোনো মূল্য নেই। যে রাজ্যে শিক্ষকের চাকরি বিক্রি হয় সে রাজ্যে শিক্ষকও জঙ্গি আন্দোলন করবে, সেটাই বাস্তব। এই 26,000 লোকের পেটে লাথি মেরেছে, রাস্তায় বসিয়ে দিয়েছে, দরিদ্র রাত কাটাচ্ছে, আন্দোলন লাথি মারছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির যুব কার্যকর্তারা আমরা সবাই রাস্তায় আছি। এবং আমরা শিক্ষকদের বলতে চাই যে শুধু আপনারা না, পুলিশের লাঠি আমরাও খাবো আপনাদের জন্য। আর কতক্ষণ পর্যন্ত খাবো? এতক্ষণ পর্যন্ত রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে অতীত করে দিতে পারছি। পশ্চিমবঙ্গের এই শিক্ষিতরা কি সেটা জিজ্ঞেস করো, সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের স্থায়ী কর্মসংস্থান, বিপুল শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্প এবং ডবল ইঞ্জিন সরকার রেখে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাংলা ছেড়ে অন্যত্র চলে গেছে, তার পরিবর্তে তাদেরকে বাংলায় ফিরিয়ে আনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল হচ্ছে চপ শিল্প। তাই চপ ভাজবে নাকি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, আমরা কি করে বলবো? আমরা তো বড় কলকারখানা করবো। আর একটি অন্য বিষয়ে প্রশ্ন, গোটা দেশে যেভাবে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ধরা পরিচালনা করছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 30 দিনের মধ্যে ধরতে দিয়েছে, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন কোনো কথা বলেনি। পুশব্যাকের নীতি হচ্ছে ধরা পড়ার পর 30 দিনের মধ্যে পুশব্যাক করা। সমস্যা হচ্ছে যে আসাম বর্ডার, ত্রিপুরা বর্ডার দিয়ে পুশব্যাকের কোনো সমস্যা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে দুধেল প্রেমী সরকার আছে। সে দুধেল প্রেমী সরকার দেশপ্রেমিক কিনা প্রমাণ করতে হবে পুশব্যাকের নীতি মানছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে পশ্চিমবাংলার বর্ডারে এলে তাদেরকে পাঠান, তার পরিবর্তে এখানে যখন পুশব্যাকের জন্য আসে তারা তাদেরকে ফিরিয়ে নিয়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে বলতে চাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আজকের না, বহুদিনের যে রীতি, কোনো বিদেশি নাগরিক ধরা পড়ার পর তাদের যদি পুশব্যাক করতে হয়, 30 দিনের মধ্যে পুশব্যাক করতে হয়, সেই পুশব্যাকের কাজ দ্রুত করুন। যেভাবে আসাম করছে, ত্রিপুরা করছে, নাগাল্যান্ড করছে, মেঘালয় করছে, একইভাবে পশ্চিমবঙ্গে আহমেদাবাদ বলুন, দিল্লিতে বলুন, যে বুলডোজার অ্যাকশন চলছে অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে সেটা অবৈধ যে কোনো কিছুর বিরুদ্ধেই বুলডোজার অ্যাকশন হওয়া উচিত। এবং সেটা অবৈধ বাংলাদেশি হোক, রোহিঙ্গা হোক, যাই কিছু হোক। সুপ্রিম কোর্টও বলেছে ভারতবর্ষ তার ধর্মশালা নয়। ভারতবর্ষ ধর্মশালা না হয়, আপনার জায়গায় তো এসে কোনো একজন রোহিঙ্গা এসে বুম ধরবে, আপনি খাবেন কি তখন? তাই সেই কারণে নিজেও যদি বাঁচতে চান, নিজের চাকরি যদি সিকিউর করতে চান, এই রোহিঙ্গাদের বিরুদ্ধে, অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে, অবৈধ পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলুন। বলুন রোহিঙ্গারা বেরিয়ে যান, বাংলাদেশিরা বেরিয়ে যান।